অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে অনুষ্ঠিত বৈঠক শেষে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। 4 দিনের সফরে ওই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। এদিকে লন্ডনে আমার দেশের আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান বিশ্বস্ত সূত্রের বরাতে জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠক প্রায় 1 ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে তারেক রহমান বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন। তারেক রহমান নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে বলেন, আপনি ও বেগম খালেদা জিয়া আমাদের জাতির মুরব্বী, আপনারা আমাদের পরামর্শ দেবেন এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে আপনারা দিক নির্দেশনা দেবেন। এর আগে ওই হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকে বসেন তারেক রহমান। একান্তে বৈঠক হওয়ার আগে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টার দিকে এই বৈঠক শুরু হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। এরপর বেলা 3:45টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসি মুখে বের হতে দেখা যায়। এর আগে 4 দিনের সফরে গত 10 জুন স্থানীয় সময় সকাল 7টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত মিলেছিল। এসব বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হবে। অবশেষে আজ হোটেল ডরচেস্টারে অনুষ্ঠিত হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার সেই ঐতিহাসিক বৈঠক। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে স্বাগত জানাতে স্থানীয় সময় সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা পার্ক লেনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নেন। হোটেলে তারেক রহমান প্রবেশের সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।